হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে স্প্রিং রোলের সব থেকে পারফেক্ট একটা রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিতে স্প্রিং রোল বানালে আপনার স্প্রিং রোল বানাতে কোনো ধরনের ভুল হবে না, আর আপনার স্প্রিং রোল হবে একদম পারফেক্ট। আজ আমি আপনাদের সাথে ভেজিটেবল স্প্রিং রোলের A to Z শেয়ার করেছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। তো এখানে আমি 3 ধরনের সবজি কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি। এখন আমি চুলায় চলে যাচ্ছি, এর জন্য প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচের মতো দিয়েছি। রসুন বাটাটা দেওয়ার পর এখন আমি খুব ভালো করে ভেজে নিব, যাতে রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যায়, পেঁয়াজটাও একদম নরম হয়ে যায়। যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আধা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটা দেওয়ার পরে জাস্ট কয়েক মিনিট ভেজে নিব, যাতে আদা বাটার কাঁচা স্মেলটা চলে যায়। কাঁচা স্মেলটা চলে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। প্রথমে গাজর কুচিটা দিচ্ছি। গাজর কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে গাজরটা অনেকটা সফট হয়ে যাবে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন যে গাজরটা অনেকটা নরম হয়ে গিয়েছে। আর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বাঁধাকপি। শীতের এই সবজিগুলো দিয়ে স্প্রিং রোল আমার খুবই ফেভারিট। আমি রমজানে প্রায় সময় এইভাবে স্প্রিং রোল বানাই, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এখন আমি কয়েক মিনিট সবজিগুলোকে ভেজে নিব, সবজিগুলোকে জাস্ট নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এই ফাঁকে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন এই সব কিছু দেওয়ার পরে আমি ভাজা শুরু করেছি, বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে সবজিটা কিছুটা নরম করার জন্য আমি এখন সবজিটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। খুব বেশি নরম করে ফেলতে হবে না, জাস্ট 5 মিনিট ঢেকে দিয়েছি। আর এতে দেখবেন যে সবজিটা নরম হয়ে কমে গিয়েছে। দেখেন সবজিটা কিন্তু বেশ সফট হয়েছে, আর একটু পানি ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি 2 চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। আর সয়া সসটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এগুলো নামানোর আগে দিলেই হবে। তারপর এর মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন খুব ভালো করে মিক্সড করে নামিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি ডোটা করে নিয়েছি। এর জন্য আমি 2 কাপ নিয়েছি হচ্ছে ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি। তো শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি। একদম কুচি করে নিতে হবে, ডাঁটা ছাড়া, জাস্ট পাতাটা কুচি করে নেবেন। আর ধনেপাতা কুচি দেওয়ার পরে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার অনেক বেশি শক্ত হবে না, তবে একটু সামান্য শক্ত রেখে ডোটাকে মথে নিয়েছি। আপনারা তো অনেকভাবে স্প্রিং রোলের শীট বানিয়েছেন, তবে ধনেপাতা দিয়ে একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব ভালো করে ডোটা মথে নিয়েছি। এখন সামান্য একটু তেল দিয়ে পুরো ডোয়ের গায়ে লাগিয়ে জাস্ট 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, এতে করে ডোটা অনেকটা সফট হয়ে যাবে। তো ডোটা আমি ঢেকে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারাও কর্নফ্লাওয়ারটা নেওয়ারই চেষ্টা করবেন। তারপর এর মধ্যে আমি প্রথমে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তো 3 টেবিল চামচ তেল দিয়ে মিক্সড করছি। দেখেন এটা কিন্তু অনেক গাঢ় হয়ে গিয়েছে, অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করে একটা ক্রিমের মতো ব্যাটার বানিয়ে নিচ্ছি। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 4 টেবিল চামচ তেল দিয়ে এই ক্রিমের মতো ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 15 মিনিট হয়ে গিয়েছে। ডোটা এই 15 মিনিটে দেখবেন যে আরও অনেক সফট হয়ে গিয়েছে। তো এই ডোটাকে এখন আমি আবারও একটু মথে নিব, এতে করে পুরো ডোটা দেখবেন অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো ডোটা মথে নিয়েছি। এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব, একদম ছোট ছোট করে আমি 10টা লেচি কেটে নিচ্ছি। তো 2 কাপ ময়দা থেকে আমি ছোট ছোট করে 10টা লেচি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্য থেকে লেচি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এখন একটা রুটি বেলে নিচ্ছি। ছোট সাইজের একটা রুটি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রুটিটা কিন্তু খুব বেশি বড় করছি না, আবার একদম ছোটও না, মিডিয়াম বলতে পারেন। এরকম করে রুটিগুলো বেলে নিচ্ছি। মানে একবারই আপনি রুটি বেলে নেবেন, আমরা বাড়িতে যেরকম রুটি খাই ঠিক সেভাবে রুটিটা বেলে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে রুটিগুলো রেখে দিবেন একসাথে, তাহলে দেখবেন রুটিগুলো একটার সাথে একটা লেগে যাচ্ছে না। তো আমি 10টা রুটি কিন্তু একবারই বেলে নিয়েছি। আর মোটামুটি সবগুলো রুটি সমান করার চেষ্টা করবেন। তো 10টা রুটি আমি বেলে নিয়েছিলাম, আর সবগুলোর মধ্যে একটু করে ময়দা দিয়ে রেখেছিলাম, এর কারণে একটা গায়ের সাথে একটা লেগে যায়নি। তো সবগুলো আবার সরিয়ে ফেলে একটা রুটি নিয়েছি, তার মধ্যে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা 1 চা চামচ দিয়েছি। আর দেওয়ার পরে ব্রাশ দিয়ে আমি পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে। চতুর্দিকে ভালোভাবে ব্রাশ দিয়ে ক্রিমটাকে লাগিয়ে দিয়েছি। এরপর আরও একটা রুটি নিয়ে এসে এই রুটির উপরে বসিয়ে দিচ্ছি। রুটিগুলোকে সমান করে বানাবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে সবগুলো সেট করা যাচ্ছে, একটা থেকে একটা ছোট বড় হচ্ছে না। আবারও আমি পরের রুটিটার উপরেও সেমভাবে ক্রিমটা দিয়ে খুব ভালো করে ব্রাশ দিয়ে চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি। আর এভাবেই কিন্তু প্রত্যেকটা রুটির লেয়ারে ক্রিমটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে।
আর এরকম একদম ভরে ভরে 1 চামচ করে দিবেন, খুব ভালো করে দিবেন। এতে করে দেখবেন যে ভাজার পর রুটিগুলো খুব সহজেই উঠে আসছে। তো আমি একসাথে 5টা করে রুটি করছি, যেহেতু আমি 10টা লেচি করেছি তাই একসাথে আমি 5টা রুটি সেট করে নিয়েছি। এটা আমার হয়ে গিয়েছে। এই ব্যাচটা আমি রেখে দিয়ে আবারও সেমভাবে আমি বাকি 5টা রুটি সেট করে নিয়েছি। তো এটা আমি দ্বিতীয় ব্যাচটা করেছি, এটা রেখে দিচ্ছি। প্রথমে যেটা রুটি সবগুলো সেট করে নিলাম সেটা নিয়ে এসেছি, এখন আমি এই রুটিটাকে বেলে নিব। তো হাত দিয়ে একটু ভালো করে চেপে নিলাম যাতে এগুলো সরে না যায়। তারপরে এরকম বেলনা দিয়ে একটু চেপে চেপে বড় করে রুটি বেলে নিচ্ছি। আবার এত বেশি বড় করবেন না যাতে ভিতরের রুটিগুলো বেশি পাতলা হয়ে ছিঁড়ে যায়। যেহেতু আমার রুটিগুলো ছোট ছিল আর পাতলা করে বেলে নিয়েছিলাম তাই খুব বেশি বড় করলাম না। আমি হচ্ছে এই রুটি চাকতির সমান করে বড় করে রুটিটা বেলে নিলাম, কারণ আমার রুটিগুলো ছোট ছিল, পাতলা ছিল। বেশি বেলে নিলে দেখা যাবে অনেক বেশি পাতলা হয়ে ছিঁড়ে যাচ্ছে। তো আমি এভাবে দুটো বেলে নেওয়ার পরে চুলায় প্যান বসিয়ে রেখেছিলাম। চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি রুটিগুলোকে সেঁকে নিব। 10 সেকেন্ড পর পর আমি এগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিব। যতক্ষণ না রুটির কালারটা পুরোপুরি চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সেঁকে নিব। তবে বেশিক্ষণ সময় ধরে একপাশে রেখে দিব না, 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পরই উল্টে দিব যাতে রুটির উপরে কোনো দাগ না চলে আসে। তো দেখেন এই যে এভাবে আমি চতুর্দিকে ধরে ধরে খুব সুন্দরভাবে রুটিটা সেঁকে নিচ্ছি। যদি বড় প্যান বা বড় তাওয়ায় করেন তাহলে চতুর্দিকে এমনি সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। আমার প্যানটা যেহেতু ছোট তাই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে খুব ভালো করে সেঁকে নিচ্ছি। আর যতক্ষণ না খুব ভালোভাবে উপরটা ড্রাই হচ্ছে আর যতক্ষণ না দেখবেন যে খুলে আসছে রুটিগুলো ততক্ষণ পর্যন্ত আমি সেঁকে নিয়েছি। আর পুরোপুরি দেখেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর তখনই দেখবেন যে রুটিগুলো উপর থেকে একটা একটা করে খুলে আসছে। দেখেন একটা কিন্তু অলরেডি খুলে এসেছে। তো প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আপনারা যদি এইভাবে স্প্রিং রোলের শীট বানিয়ে নেন দেখবেন যে বানানো খুব সহজ হচ্ছে, খুব সহজে উঠে আসছে, ছিঁড়ে যাচ্ছে না, নষ্ট হচ্ছে না। দেখেন এটা কতটা পাতলা রয়েছে। আর এভাবে যদি আপনি স্প্রিং রোলের শীট বানান বা সমোচার শীট বা যে কোনো কিছুর পেস্ট্রির শীট বানান, এভাবে করে নিয়েন দেখবেন যে আপনাদের শীটগুলো অনেক বেশি পারফেক্ট হচ্ছে। দেখেন আমি 5টা শীটই খুব ইজিলি তুলে নিলাম আর প্রত্যেকটা কত সুন্দর হয়েছে। তো দ্বিতীয় ব্যাচের রুটিটাকেও আমি সেমভাবে সেঁকে নিব। আর এভাবে সেঁকে নেওয়ার পরে দেখেন আমি সবগুলো তুলে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা পাতলা হয়েছে। একটাও কিন্তু ছিঁড়ে যায়নি, ফেটে যায়নি, আর একটাও কিন্তু ভাঁজ করার পর ভেঙেও যাবে না। অনেক সময় হয় কি ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শীটগুলো ভাঁজ করার সময় ফেটে যায়, এক্ষেত্রে দেখবেন যে কোনোভাবে এগুলো ফেটে যাবে না। আপনারা জাস্ট কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা ওটা পারফেক্টভাবে করে সুন্দরভাবে সেট করে নেবেন, তাহলে দেখবেন যেগুলো অনেক পারফেক্ট হচ্ছে। আর এর মধ্যে থেকে আমি 2-3 পিস করে নিয়ে স্প্রিং রোলের শীটের যে শেপটা রয়েছে সেটা দিচ্ছি। এর সাইড থেকে আমি রুটির অংশগুলো কেটে নিয়ে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। দেখেন এটা আমি কিভাবে করছি। তো এটা খুবই সহজ, এটা আপনারা খুব ইজিলি পাবেন। আর অবশ্যই এই যে সাইডের অংশগুলো এগুলো ফেলে দিবেন না, এগুলো কিন্তু অবশ্যই রেখে দিবেন, কারণ এগুলো তেলে ভাজার পর খেতে এত মজা হয়। আর আমি তো আপনাদেরকে এগুলো দিয়ে দারুণ একটা রেসিপি দেখাবো, খুব শীঘ্রই দেখিয়ে দিব। তো দেখেন এগুলো কিন্তু আমি যত্ন করে রেখে দিচ্ছি, এগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে। আমি আপনাদেরকে ফ্রোজেনটা দেখিয়ে দিব কেমন রয়েছিল সেগুলো। যাই হোক আজকে এটা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আর সবগুলো রুটি আমি এভাবে সাইড থেকে কেটে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। দেখেন আমার সবগুলো স্প্রিং রোলের শীট কেটে নেওয়া হয়েছে। আপনারা কিন্তু এগুলো দিয়ে যে কোনো ধরনের পেস্ট্রি তারপরে সমোচা শীটও বানিয়ে নিতে পারবেন। আর ধনেপাতা দেওয়ার কারণে দেখেন স্প্রিং রোলের শীটটা দেখতে কত সুন্দর লাগছে। আর দেখুন এগুলো কতটা পাতলা হয়েছে। আপনারা কিন্তু এভাবে ফ্রোজেনও করতে পারবেন, এগুলো কোনোভাবে শক্ত হয়ে ফেটে যাবে না। তো আমি এগুলো সব একসাথে করে নিয়েছি আর আজকে আমি সবগুলো দিয়ে স্প্রিং রোল বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো যে সবজিটা রান্না করে রেখেছিলাম সেটা দেখেন আমি কিভাবে দিয়েছি 3 কোণা করে। তারপরে এই যে এভাবে 3 কোণা করে নিয়ে এভাবে একটু রোল করে দিব। একটা ভাঁজ রোল দেওয়ার পর এখানে আমি ময়দা দিয়ে আর পানি দিয়ে একটা গোলা করে রেখেছিলাম আটার জন্য, সেই আটাটা এখানে লাগিয়ে দিচ্ছি। তারপরে যে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এটা আপনারা একবার দুইবার এভাবে দেখে করবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে স্প্রিং রোল বানিয়ে নিতে পারছেন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে দিবেন, দেখবেন এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো আমি এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে আমি আবারও একটা দেখাচ্ছি। এরকম 3 কোণা করে সবজিটাকে বসিয়ে দিবেন, তারপরে যে এভাবে ভাঁজ করে খুব ভালো করে একটু রোল করে দিবেন, মানে একটা ভাঁজ দিয়ে রোল দিয়ে দিবেন। তারপরে যে আটাটা করে রেখেছিলাম সেই আটাটা খুব ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে যে এভাবে 2 সাইড থেকে টেনে এনে রোলের উপরে বসিয়ে দিয়ে একটু হাত দিয়ে চেপে ধরে
খামের মতো করে ভাঁজ করে নিতে হবে। তো এভাবে ভাঁজ করে নিলে স্প্রিং রোলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, একদম পারফেক্ট হয়। তো দেখেন আমি সবগুলো কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি আর সবগুলো একসাথে করে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু ফ্রোজেন করতে পারেন, ইফতারের আগে বের করে ভেজে নিতে পারেন। আমার কাছে ইফতারে মুচমুচে স্প্রিং রোল খেতে ভীষণ ভালো লাগে, তো আমার সবসময় এটা বানানো হয়ে থাকে। আমি এখন ভাজতে চলে এসেছি, চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম গরমে, তারপরে যে এক এক করে আমি স্প্রিং রোল দিচ্ছি আর এগুলো মুচমুচে হয়ে সুন্দর একটা কালার করে ভেজে তুলে নিচ্ছি। আর অবশ্যই এগুলোকে অল্প আঁচে ভেজে নেবেন, একটু সময় নিয়ে ভাজবেন। দেখবেন যে স্প্রিং রোলগুলো অনেক বেশি মুচমুচে হচ্ছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখবেন যে অনেক বেশি মুচমুচে থাকছে। তো এরকম একটা সুন্দর কালার করে আমি স্প্রিং রোলগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনি জাস্ট একবার এভাবে বানিয়ে দেখবেন, তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি কতটা পারফেক্ট করে স্প্রিং রোল বানিয়েছেন। তো আমি বাকিগুলোও কিন্তু সেমভাবে ভেজে নিচ্ছি, আর আমি কিছু ফ্রোজেন করেছি আর কিছু আজকে ভেজে নিয়েছি। তো আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। অনেকভাবে তো স্প্রিং রোলের শীট বানিয়ে দেখলেন, একবার এটা বানিয়ে দেখুন, দেখবেন যে আপনাদের কাছে কতটা পারফেক্ট লাগছে। অনেক বেশি পারফেক্ট হয়েছে, এটা তো আমি গ্যারান্টি দিয়েই বলছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে। আশা করছি রেসিপিটা সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।